সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এক এমন জায়গায় চলে গেছে যেখান থেকে আবার আগের জায়গা ফিরিয়ে আনা বেশ কঠিন। এবার বাংলাদেশ ভারতকে ইন্টারনেট ব্যান্ডউইথ ট্রানজিট সরবরাহের চুক্তি বাতিল করে দিয়েছে, যা দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক সম্পর্কের অবনতি ঘটিয়েছে। এই চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশে থাকা সাবমেরিন কেবলের মাধ্যমে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে দ্রুত ইন্টারনেট সংযোগ পেতে চেয়েছিল, তবে বাংলাদেশ এই চুক্তি বাতিল করে দিয়ে তাদেরকে আরও দূরে ঠেলে দিয়েছে। এর পরিণাম কি হতে পারে এবং বাংলাদেশ এটা কেন করলো সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার সাথে এটাও জানবেন যে ভারত এরপর কি করবে। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশের এক বড় পদক্ষেপ। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশ তার এই চুক্তি বাতিল করার পেছনে বেশ কয়েকটি বড় কারণ দেখিয়েছে। তারা তাদের আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এবং মনে করে যে ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়া হলে দেশের নিজস্ব প্রযুক্তি এবং অবকাঠামোর ওপর প্রভাব পড়বে। বাংলাদেশ এর মাধ্যমে আরও বেশি রাজস্ব অর্জন করার দিকে মনোযোগ দিতে চায়, যেখানে শুধু নিজেদের বাজারের মধ্যে ব্যান্ডউইথ সরবরাহে নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া বাংলাদেশে বর্তমানে থাকা সাবমেরিন কেবলের ক্ষমতা অনেকাংশে অব্যবহৃত রয়েছে এবং দেশটি ভবিষ্যতে এটির অধিক ব্যবহার নিশ্চিত করতে চায়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের এই সিদ্ধান্ত দেশের টেলিকমিউনিকেশন খাতকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক ইন্টারনেট বাজারে তার অবস্থান দৃঢ় করবে। তবে ভারতের জন্য এটি কিছুটা অস্বস্তিকর হতে পারে, কারণ এর ফলে তাদের ইন্টারনেট সংযোগে কিছুটা বাধা আসবে। এই চুক্তির বাতিলের ফলে দুটি দেশের সম্পর্কের ওপর ভয়ানক প্রভাব পড়বে, তবে এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত এবং অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশ তার নিজস্ব টেলিকমিউনিকেশন খাতের উন্নতি এবং আঞ্চলিক বাজারে আরও শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্তে যেতে পারে। বাংলাদেশের ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট সরবরাহ চুক্তি বাতিলের পেছনে বেশ কিছু কারণ এবং এটি বাংলাদেশের টেলিকম সেক্টরের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ হতে পারে তা বিশদভাবে বোঝার দরকার। এর ফলে বাংলাদেশের টেলিকমিউনিকেশন অবকাঠামোর উন্নতি, আঞ্চলিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর ভয়ানক প্রভাব পড়বে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে এবং তার সঙ্গে ব্যান্ডউইথের চাহিদাও বাড়ছে। যদিও দেশটি বর্তমানে আন্তর্জাতিক সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ সরবরাহ করে, তবে দেশের ভেতরের চাহিদা মেটানোর জন্য আরও বেশি ক্ষমতার প্রয়োজন। বাংলাদেশ বর্তমানে বিশ্ববাজার থেকে বেশ কিছু পরিমাণ ব্যান্ডউইথ আমদানি করে, কিন্তু দেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি হলে অন্য দেশের উপর নির্ভরতা কমানো যাবে। ট্রানজিট সরবরাহ বাতিলের মাধ্যমে বাংলাদেশ নিজের দেশীয় অবকাঠামো এবং প্রযুক্তি উন্নয়নকে অগ্রাধিকার দিতে চায়। বর্তমানে বাংলাদেশ সাবমেরিন কেবলের মাধ্যমে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করে। বিএসসিপিএলসির ব্যান্ডউইথ 7217 জিবিপিএস থাকা সত্ত্বেও বর্তমানে ব্যবহার করা হচ্ছে মাত্র 2343 জিবিপিএস। এতে করে অব্যবহৃত ব্যান্ডউইথের একটি বড় অংশ থেকে যাচ্ছে। বাংলাদেশ তার আঞ্চলিক প্রতিযোগিতার জায়গা শক্তিশালী করতে চায়। ভারতের কাছ থেকে আগত ট্রানজিট ব্যান্ডউইথের মাধ্যমে দেশের নিজস্ব অবকাঠামোর উপর চাপ পড়ত। বাংলাদেশ এখন নিজের বাজারকে শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে। এছাড়া ভারতকে ব্যান্ডউইথ সরবরাহের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে লাভবান করতে পারে, এমনটাই মনে করছে তারা। বিদেশি দেশগুলোর জন্য পয়েন্ট অফ প্রেজেন্স অর্থাৎ পিওপি হিসেবে কাজ করার সম্ভাবনা তৈরি করতে চায় তারা। এতে শুধু বাংলাদেশকে আরও বেশি রাজস্ব অর্জন করার সুযোগ দেওয়া হবে, বরং দেশের টেলিকম খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। ভারত থেকে ব্যান্ডউইথ সরবরাহ না পাওয়ার ফলে বাংলাদেশ অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়তে আরও বেশি সুযোগ পাবে। এটা সত্য যে ভারত এখনই এই চুক্তি বাতিলের ফলে সরাসরি ক্ষতির সম্মুখীন হবে না, কিন্তু তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ইন্টারনেটের সংযোগে কিছুটা বাধা আসতে পারে। ভারত সাধারণত এই অঞ্চলে শক্তিশালী যোগাযোগ অবকাঠামো তৈরি করতে চায় এবং বাংলাদেশকে সরবরাহকারী হিসেবে ব্যবহার করাটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই চাপে পড়ে গেল এবং তারা ভবিষ্যতে ভাববে যে বাংলাদেশকে সাহায্য করবে কিনা। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি খাতের উন্নতি এবং আঞ্চলিক শীর্ষে প্রতিযোগী হওয়ার লক্ষ্য এতে স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু এর ফলস্বরূপ কিছু দেরিতে হলেও বাংলাদেশের এবং ভারতের মধ্যে সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষত যখন এই ধরনের অর্থনৈতিক চুক্তি আর্থিক এবং কৌশলগত উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়।
এই সিদ্ধান্তের মধ্যে অনেক কৌশলগত দিক রয়েছে যা বাংলাদেশ তার ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের জন্য গৃহীত করেছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, কিন্তু একটা পদক্ষেপই মানুষকে উন্নতও করতে পারে, আবার অনেক নিচেও নামিয়ে আনতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশকে এই সিদ্ধান্ত নিয়ে ঠিক করবে নাকি ভুল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।